কথাটা বলতে না বলতেই খেটে গেল, পুজো আসতে না আসতেই শেষ, খেতে না খেতেই পেট ভরে গেল। এরকম ধরনের যে কথাগুলো ইংলিশে বলতে গেলে কিভাবে বলা যায়, আজকের আলোচনার বিষয় হলো সেটাই। তোমরা জানো যে আমি দৈনন্দিন জীবনের কিছু খুবই সিম্পল ক্যাজুয়াল লাইন্সের যে কথাগুলো আমরা বলি, সেই বিশেষ কথাগুলোর ইংলিশে ফরম্যাট কিরম হয় তার উপরে একটা ভিডিও সিরিজ কন্টিনিউ করছি। আজকে সেই ভিডিও সিরিজের 11 নাম্বার ভিডিও। তো আজকে আমি আলোচনা করতে চলেছি এরকম ধরনের কিছু বিশেষ ফরম্যাটস। দেখে নাও কিভাবে অতি সহজে লাইনগুলো আমরা বানাতে পারি। তো এখানে আমি কিছু লাইন্স লিখেছি যেগুলো খুব কমনলি আমরা বলে থাকি। দেখো এই লাইনগুলো আমরা অতি সহজে শুধুমাত্র বিশেষ একটা ফ্রেজ বা বলতে পারো এক্সপ্রেশন যেটা হলো অ্যাজ সুন অ্যাজ, তার ব্যবহার করে আমরা লাইনগুলো বানাতে পারি। কিভাবে এটা করা যায় এই বিশেষ ধরনের কনজাংশনের অ্যাপ্লাই করে, সেটা আজকে এখান থেকে দেখে নাও। যেতে না যেতেই ফিরে আসলাম, যেতে না যেতেই ফিরে আসলাম, এই যে আমার যাওয়া হলো, হতে না হতেই আমাকে ফিরে আসতে হলো। এই সেন্সে একই টাইম পিরিয়ড যখন দুটো ঘটনা যেন একসাথে হচ্ছে, এরকম অর্থ অনুযায়ী বোঝাতে গেলে আমরা as soon as ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে লাইনটা লিখলে এইভাবে বলবো। এখানে না কথাটা লেখা থাকলেও আমাকে মেনশন করার দরকার নেই। ওকে, তো লাইনটা আমরা এইভাবে বলতে পারি, যেতে না যেতেই ফিরে আসলাম। সবার প্রথমে আমরা খেয়াল করব আসলাম কথাটা, অর্থাৎ যেটা কিনা টেন্স বোঝাচ্ছে। এই ধরনের লাইন লেখার ক্ষেত্রে অবশ্যই শুধু এই ধরনের নয়, যখনই ট্রান্সলেশন করবে সবার আগে টেন্সটাকে রিয়েলাইজ করে নেবে, তাহলে অনেক ইজি হয়ে যাবে, অর্ধেক কাজ ওখানেই হয়ে যাবে। তো এখানে লাইনটা দেখে বুঝতে পারছি আমরা সিম্পল পাস্ট ফলো করতে হবে। তো সেই সেন্সে আমি যদি প্রথমে লিখি যে আমি ফিরে আসলাম, আই কেম ব্যাক, আই কেম ব্যাক, ফিরে আসলাম, তারপরে আমাকে লিখতে হবে as soon as, as soon as আমি যেই গেলাম, as soon as I went, as soon as I went। ওকে, তো খেয়াল রাখবে টেন্সটা দুদিকে সেম টাইপের টেন্স ফলো হবে। এখানে দেখো সিম্পল পাস্ট আছে, এখানেও আমি সিম্পল পাস্ট রেখেছি। তোমরা লাইনটাকে আগে পিছেও করতে পারো, অর্থাৎ লাইনের এই ক্লজ পার্টটাকে, যেমন as soon as I went যদি প্রথমে লিখি আমি, তারপরে আমি কমা দিয়ে I came back এটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। পরের লাইনটা দেখো, খেতে না খেতেই পেট ভরে গেল, একই রকম ভাবে এটা বলতে পারি, একটুখানি চেঞ্জ হবে কি সেটা আমি বলছি এখানে। তো আমার পেট ভরে গেল মানে বলতে পারি my stomach was full, এরকম ভাবে বলতে পারি my stomach was full। খেতে না খেতেই মানে খাওয়া আমি শুরু করলাম, খাওয়া চলতে চলতেই আমার পেট ভরে গেল, এরকম সেন্সে, খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়নি। তো সেই জন্য লাইনটা এরকম ভাবে বলতে হবে এখানটায়, as soon as আমি খাওয়া শুরু করলাম, I started eating, I started eating, আমি খাওয়া শুরু করলাম, এরকম টাইপের সেন্সে কথাটা বললে সঠিক হয়। My stomach was full as soon as I started eating। ওকে, তারপরে এই লাইনটা অবশ্যই আগের মতন যেরকম বললাম সেভাবেও করা যায়, যে as soon as I started eating, my stomach was full। পরের লাইনটা দেখো, পুজো আসতে না আসতেই শেষ। তো পুজো আসতে না আসতেই শেষ, আমি যদি এই অংশটাকে আগে লিখি, the puja ended, প্রথমে লিখতে হবে the puja ended, puja ended as soon as এটা শুরু হলো, it began, এরকম ভাবে বলতে পারি as soon as it began। আচ্ছা, এখানে নোট অফ এক্সক্লামেশন আছে, তাই জন্য এখানে নোট অফ এক্সক্লামেশন রাখলাম। পরেরটা, কথাটা বলতে না বলতেই খেটে গেল, কথাটা বলতে না বলতেই খেটে গেল। তো এই সেন্সে আমরা আগে যেরকম ভাবে লিখছি এরকম না করে একটু মানে as soon as টাকে প্রথমে দিয়ে লিখি, এবার দেখো কিরকম ভাবে হয়। তো আলাদা কিছুই নয়, সেম ব্যাপারই হবে, জাস্ট এই পরের অংশটা প্রথমে লিখতে হবে। তো আগে লিখবো কথাটা বলতে না বলতেই, তো সেই সেন্সে আমি যেই বললাম, এরকম সেন্সে as soon as আমি এটা বললাম, তো আমি বলতে পারি I said it, এরকম বলতে পারি as soon as I said it। এটা খেটে গেল মানে এটা সত্যি হলো, তাহলে বলতে পারি it came true, রাইট? তাহলে it came, সত্যি হলো, it came true। দেখতে পাচ্ছ টেন্সটা কিরম ধরনের ফলো হচ্ছে, এখানে পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স, এরকম ভাবে কিন্তু লাইনগুলো চট জলদি বানানো সম্ভব। পরের লাইনটা দেখো, বৃষ্টি নামতে না নামতেই ভিজে গেলাম, বৃষ্টি নামতে না নামতেই ভিজে গেলাম। তো এখানে আমরা যদি লিখি ওই আগের মতন ফরম্যাট ধরো যদি ফলো করি, তাহলে সবার প্রথমে আমাকে ভিজে গেলাম কথাটাকে আগে লিখতে হবে, তার মানে আমি ভিজে গেলাম এটা লিখতে হবে।
তো আই প্রথমে। এবার বৃষ্টিতে ভেজা অর্থে আমরা কি বলি, ড্রেঞ্চ কথাটা ইউজ করি, সেটা খেয়াল করতে হবে। এটা যে বৃষ্টি আমায় ভিজিয়ে দিল, মানে আমি বৃষ্টির দ্বারা ভিজে গেলাম, তো প্যাসিভ করে লিখবো, সেই অর্থে আই গট ড্রেঞ্চড এরকম ভাবে বলতে পারি, আই গট ড্রেঞ্চড, আমি বৃষ্টিতে ভিজে গেলাম, আই গট ড্রেঞ্চড। তারপরে অ্যাজ সুন অ্যাজ জুড়ে দাও, যেই না অ্যাজ সুন অ্যাজ লেখার পরে বৃষ্টি শুরু হলো, দ্য রেন স্টার্টেড এরকম ভাবে বলতে পারি, দ্য রেন স্টার্টেড, বৃষ্টি শুরু হলো আর সাথে সাথে আমি ভিজে গেলাম, এরকম সেন্সে। পরেরটা, অফিসে যেতে না যেতেই ফোন এলো, অফিসে যেতে না যেতেই ফোন এলো। তো আমি যদি অ্যাজ সুন অ্যাজটা ফার্স্টে দিয়ে লিখি, অ্যাজ সুন অ্যাজ আমি পৌঁছালাম অফিসে, আমি গেলাম, আই রিচড as soon as I reached, অফিসে যেতে না যেতেই as soon as I reached the office, তখন কি হলো, কমা দাও, ফোন এলো, তার মানে আমি বলতে পারি I got a call এরকম বলতে পারি, আমার কাছে ফোন এলো, I got a call। খেয়াল রাখবে যখন as soon as টা প্রথমে বসাবে, একটা ক্লজ শেষ হওয়ার পরে কমাটা দিতে কিন্তু ভুলো না। যদি মাঝে বসাও তাহলে কমার ব্যাপার আসছে না, কিন্তু প্রথমে বসালে কমাটা মাঝখানে দিতে হবে যখন লিখবে। বলার ক্ষেত্রে তো আর কিছু অসুবিধা নেই, কিন্তু লেখার সময় এইটা একটা বিষয়। পরে, শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম, তো আমি যদি ঘুমিয়ে পড়লাম এই কথাটাকে আগে লিখি, তাহলে আই ফেল অ্যাসলিপ এরকম বলতে পারি, আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়লাম। যেই না আমি শুলাম, তার মানে as soon as I lay down এরকম বলতে পারি, শুলাম, as soon as I lay down, I fell asleep as soon as I lay down। তো এরকম ভাবে লাইনটা বলা হলো। পরেরটা দেখো, একই রকম ফরম্যাট, তো এটাও আমরা একইভাবে করতে পারি, বা প্রথমে as soon as দিয়েও লিখতে পারি। বিশ্রাম নিতে না নিতেই উঠতে হলো, তাহলে I had to get up এটা বলতে পারি, আমাকে উঠতে হলো মানে আমাকে বাধ্য হতে হলো উঠতে, এরকম একটা সেন্স আসছে, সেই জন্য পাস্টে আমি had to ব্যবহার করলাম, I had to get up, I had to get up, উঠতে আমায় বাধ্য হতে হচ্ছে, যেই না আমি বিশ্রাম নিতে গেলাম, এরকম টাইপের একটা সেন্সে as soon as আমি বিশ্রাম নিতে চেষ্টা করলাম, I tried to rest এরকম বলতে পারি, as soon as I tried to rest, যেই না আমি বিশ্রাম নিতে চেষ্টা করলাম বা বিশ্রাম নিতে গেলাম তখন আমায় উঠতে হলো, তো বিশ্রাম নিতে না নিতেই উঠতে হলো, এরকম ভাবে বলা হলো। এই ধরনের লাইনগুলো খুব সিম্পল ভাবে এই as soon as ব্যবহার করে তোমরা লিখতে পারো। as soon as টা প্রথমে দিলে ক্লজটা শেষ করার পরে কমাটা দেবে, যেটা একটু আগে বলছিলাম, আর যদি মাঝে রাখো তাহলে সেক্ষেত্রে কমার ব্যাপার আসবে না। এই থিওরিটাকে মাথায় রেখে লাইনগুলো লিখো, তাহলে কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। জানিও আমাকে যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।